নমস্কার বন্ধুরা, আমি তরুলতা। আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি রান্না করব রুই মাছ আলু দিয়ে ঝোল, মানে চটজলদি যেভাবে করা যায়। এই রান্নাটি আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছিলাম। আমাকে বলেছিল কি, যখন দেখবি অল্প সময় মাছের ঝোল করতে হবে তখন তুই এইভাবে রান্না করবি, তাহলে দেখবি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ হচ্ছে মশলা কষিয়ে রান্না করতে গেলে তো একটু সময় লাগে। মশলা যদি ভালো মতন কষানো না হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট হয় না। আর এখানে মশলা কষানোর কোনো প্রয়োজন নেই, তেলে ভেজে নেব, যার কারণে সময় অল্প লাগবে। তো এখানে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা নিয়েছি, কাঁচা পেঁয়াজ নিয়েছি, একটু রসুন নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা, একটু গরম মশলা। আর এই যে আলু ছাড়া তো রান্না হবেই না, তো একটু আলু কেটে নিয়েছি। আর এখানে মাছ নিয়েছি, মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে মাছটাকে আমি ভালো করে ভেজে নেব, উল্টে পাল্টে অনেকটা সময় নিয়ে ভালো করে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। আমি যখন আমার বিয়ে হয় তখন না আমি কাজ বাজ সেভাবে কিছুই অতটা পারতাম না। আমার শাশুড়ি মা আমাকে অনেক কিছুই শিখিয়েছে। তো এই রান্নাটাও সেরকমই একটা কাজ। আমি এই রান্নাটা আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে সেই রান্নাটাই শেয়ার করছি। আমার তাড়াহুড়োর সময় আমি এভাবেই মাছের ঝোল করি। যখন সময় থাকে তখন অন্যভাবে করি, কিন্তু যখন সময় কম থাকে তখন আমি এভাবেই মাছের ঝোল করি। তো তেলের মধ্যে রসুনটাকে আগে ভেজে নেব, কারণ রসুন একটু কাঁচা গন্ধ থাকে, তো সেই জন্য রসুনটা আগে ভাজবো। তারপরে পেঁয়াজ দিয়ে দেবো এবং তারপরে শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো। এবার এইগুলো আস্তে আস্তে করে আঁচে ভালো করে একটু ভেজে নেব। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে ভেজে নেব, না হলে কালারটা না ঠিক ভালো আসবে না। সেই জন্যই আমি এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে এই যে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব ওই যে গোটা জিরে ছিল আর একটু দারচিনি, সেটা আমি এখন দিয়ে দেব। গোটা জিরে আর দারচিনি দেওয়ার পরে খুব বেশি আর ভাজবো না, এটাকে এবার তুলে নেব। এটাকে তুলে নিয়ে এর মধ্যে এই কড়াইতেই যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই আমি যে আলুর টুকরোগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো ভেজে নেব ভালো করে। আলুটা না একটু ঢেকে ঢেকে ভেজে নেব যাতে সিদ্ধটা হয়ে যায়, তাহলে ঝোলটা তাড়াতাড়ি আরও হয়ে যাবে। তো আলুগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। এবার আলুগুলোর মধ্যে আমি একটু লবণ এবং হলুদও দিয়ে দেবো, কারণ এখন যদি আমি ভাজার সময় লবণটা দিই, আলুতে লবণ দিলেই আলুটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সেই জন্যই আমি এখন আরও আগে আগে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে। এবার ভালো করে ভেজে নেব। আগে কিছুই পারতাম না, এখন টুকটাক মোটামুটি কিছু কিছু রান্না শিখে গেছি। আর রান্নাতে না আমার একটু ন্যাক আছে, মানে কোথাও কোনো কিছু দেখলে আমি সেটা আমার বাড়িতে করতে ইচ্ছে করে। তো তারপরে এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাতে পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য। খুব বেশি দেব না, খুব বেশি জল দিলে তখন আবার অনেকটা সময় ধরে ফোটাতে হবে, সেজন্য আমি অল্প স্বল্পই জল দিয়েছি। আর একবারে আবার যদি জলটা কম দিই তাহলে ঝোল শুকিয়ে গেলে না আলুটাতে আরও ঝোলটা টেনে নেয়, তখন একদম শুকনো শুকনো হয়ে যায়, তখন ঝোল খুঁজে পাওয়া যায় না। আর আমার মেয়েকে ভাত খাওয়াতে গেলে তো একটু ঝোলের দরকার হয়। তো এই যে অনেকটাই শুকিয়ে গেছে, আমি আর ঝোলটা কমাবো না, আমি এখনই লবণটা চেখে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। আর এই যে ভাজা মশলাটা যে মানে ভেজে রেখেছিলাম সেটাকে আমি এবার একটু শিলপাটায় বেটে নেব। আমি অতটা মিহি করে বাটিনি, কারণ বাটতে আমার কষ্ট লাগছিলো বলে আধ ভাঙা করে বেটে নিয়েছি। এটাকে মিহি করে বাটলেই আরও বেশি ভালো হয়। তারপরে সেটাকে আমি ছড়িয়ে দেব, ছড়িয়ে দিলেই ব্যাস আমার কিন্তু মাছের ঝোল রান্না রেডি হয়ে গেল। তো কেমন লাগলো তোমাদের এই রান্নাটি? এই রান্নাটি আমি যতটাভাবে বললাম করতে গেলে না আরও অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব 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 টেস্টি হয়। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা ভিডিও বানাচ্ছো তারা অনেক অনেক ভিডিও বানাও, ভিডিও দেখো, ভিডিও শেয়ার করো।